আমার মনে হয় রিয়াজকেও ইন্টিগ্রেট করে কিভাবে এটা প্রফেশনালি রাষ্ট্রের উপযোগী করে তৈরি করা যায়, যে এফেক্টটা সে দেখালো, এটা আমার মনে হয় আমার আগের পয়েন্টটাকে অ্যাড করে ইলাবোরেট করা যাবে। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। এখন বাজে সকাল 6টা। আমি একদম সুটপুট করে রেডি হয়েছি। আজকে মাল্টিমিডিয়া এআই হ্যাকাথন 2024 এই কন্টেস্টের আজকে প্রাইজ গিভিং সেরেমনি। তো ওখানে প্রায় 1000-এর মতো প্রজেক্ট সাবমিট হয়েছিল, ওখান থেকে টপ 20 সিলেক্ট হয়েছে। তো টপ 20 ভিতরে আমি আছি ইনশাল্লাহ। তো দেখা যাক আজকে কি হয়। এই টপ 20 থেকে আজকে 5 জনকে প্রাইজ দেওয়া হবে। আর টুডে 3D অ্যানিমেশন ক্যাটাগরিতে, যেখানে এআই দিয়ে আসলে 2D অ্যানিমেশন ক্রিয়েট করতে হয়। আজকে একটা প্রেজেন্টেশন আছে, তো ওখানে অনেকেই থাকবে। আমি হলো 9টা বা 9টা থেকে 10টার ভিতর শুরু হয়ে যাবে, বাট আমি অলরেডি বের হয়ে গেছি। 6:50 বাজে, তো 7টায় বাস। আমি তো আমার জন্য ওয়েট করতেছে, আশিক চলে আসছে অলরেডি, আর একজন বাসে আসতেছে। দাঁড়ানো কিছুক্ষণের ভিতরে বাস চলে আসে। তো বাসে আমাদের একটা ফ্রেন্ড বিপাশা ছিল। তো বাসে আমি খুব ঘামাচ্ছিলাম। যখন আমরা মেইন রাস্তায় চলে আসি তখন আবার খুব বাতাস ছিল। তো এর পরবর্তীতে খুব অল্প সময়ের ভিতরে আমার ভার্সিটিতে পৌঁছে যাই। তো এখানে বিপাশা মোবাইল টিপতেছে, দেন আশিক সামনে যাচ্ছিল। ওকে, এরপরে আমরা খাওয়া দাওয়া করতে হোটেলে চলে শেষ করে আজকে আমার মেইন গেট দিয়ে ঢুকি। সচরাচর দেখা যায় আমার পিছনে গেট দিয়ে ঢোকা হয় ম্যাক্সিমাম টাইম, বাস ওই সাইডে আসে। তো মেইন গেটে ঢোকার পরে এদিক থেকে আমাদের মেইন গেট থেকে আমাদের AB4 বিল্ডিং এর ওই যে বড় বিল্ডিং দেখতে পাচ্ছেন, ওখানে আমাদের ক্লাস 10 তলায়। তো আমরা ওখানে হেঁটে যাব। তো এই এতটুকু রাস্তা হেঁটে যাওয়া যে কতটা কষ্টের এই রোদের ভিতরে সকালবেলা, তো না গেলে আসলে বুঝতে পারবেন না। এরপরে আমরা চলে আসি লিফটের নিচে। তো লিফটের লাইন সচরাচর অনেক বড় থাকে, বাট আজকে খুব সকালে চলে আসার কারণে খুব একটা লাইন ছিল না। আমরা দৌড় দিয়ে একদম লিফটের কাছে চলে যাই, একদম ফার্স্ট সেই গিয়েই আমরা লিফটটা পেয়ে যাই, খুব একটা দাঁড়াতে হয় না আমাদের। এরপর আমি ওয়াশরুমে যাই, ওর সময় একটু ফিটফাট হয়ে নেই। তো আশিকও মেকআপ করতেছিল। তো আমাদের খুব গরম লাগতেছিল। আমরা এসি ভিতর অফিস রুমে এসে বসি, অফিসে কেউ ছিল না। তো এরপরে আমরা চলে যাই আমাদের ICR ভবন, ইন্টারন্যাশনাল কনফারেন্স হল। তো ওখানে মূলত আজকের প্রোগ্রাম ছিল। তো রিহার্সাল করার জন্য আমরা এখানে চলে আসি। তো এখানে আমি আমার ফ্রেন্ডদের বোঝাচ্ছিলাম যে কীভাবে প্রেজেন্টেশন দিতে হবে, এবং আমি দেখাচ্ছিলাম আমাদের প্রেজেন্টেশন দিয়ে। তো যেহেতু আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আছে প্রেজেন্টেশন দেওয়ার, তো ওরা একটু ভয় পাচ্ছিল, বাট ওরা অথম লেভেলের প্রেজেন্টেশন দিছে। বাট তারপরও কেন জানি বলতেছিল যে প্রেজেন্টেশন দিতে পারবো না, হ্যান ত্যান। বাট আমি ওদেরকে বুস্ট আপ করি। বাট দেখা গেছে ওরাই যখন মেন প্রেজেন্টেশন হয়েছে, ওরাই আমার থেকে আরও ভালো প্রেজেন্টেশন দিছে। সো আমি একটু দেখে নিচ্ছিলাম যে স্টেজ থেকে বাকি যারা বসবে তাদের কেমন লাগবে আর কি, বা এইটা আগে থেকে একটু রিহার্সাল করলে পরবর্তীতে দেখা যায় এখানে সুবিধা হয় মেইন কনফারেন্সের সময়। তো এখানে বিপাশা ছিল, বিপাশা সৌরভ ছিল, সৌরভও প্রেজেন্টেশন দেয়। আমরা প্রেজেন্টেশনের জন্য এখানে বিষয়গুলো দেখাচ্ছিলাম। এর ভিতরে সবাই চলে আসে। এদিকে অনামিকা টিটির জন্য বলতেছিল, পাশে রিফাত, মহসিন, সৌরভও ছিল। কিছুক্ষণের ভিতরেই চেয়ারম্যান স্যার অনলাইনে কানেক্ট হয়ে প্রোগ্রাম শুরু করে দেয়। পর ফর্মাল আলোচনা শেষ করি, যার যার প্রেজেন্টেশন আমরা দেওয়া শুরু করি। প্রায় আমরা এখানে 20 জন ছিলাম, সবাই প্রেজেন্টেশন দিচ্ছিল। সো আমি আমার প্রজেক্টটা শো করি, সবাইকে দেখাই। আলহামদুলিল্লাহ সবাই প্রজেক্টটা অনেক পছন্দ করে, অ্যাপ্রিসিয়েট করে, এবং অডিয়েন্সের এঙ্গেজমেন্ট আসলে ওই সময় যখন একদম শেষ হয়ে যাচ্ছিলো প্রজেক্টটা অস্থির লেভেলে ছিল। এরপরে আমার প্রেজেন্টেশন শেষ করেই পর চেয়ারম্যান স্যার অনলাইনে থাকা অবস্থায় আমার প্রজেক্টের সম্পর্কে অভিনয়ন দেয়। আমার মনে হয় রিয়াজকেও ইন্টিগ্রেট করে কিভাবে এটা প্রফেশনালি রাষ্ট্রের উপযোগী করে তৈরি করা যায়, যে এফেক্টটা সে দেখালো, এটা আমার মনে হয় আমার আগের পয়েন্টটাকে অ্যাড করে ইলাবোরেট করা যাবে। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। কিছুক্ষণ পরে প্রাইজ গিভিং সেরেমনি শুরু হয়। আলহামদুলিল্লাহ আমাকে ক্রেজ দেওয়া হয়। তো এই ছিল আজকে আমার সারাদিনের ব্লগ। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। তো এ ধরনের আরও যদি ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।